যদি জানতেন দুরূদ শরীফ পড়া কি, পড়লে কি এবং দুরূদ শরীফ পড়তে গেলে কি হয়, খোদার কসম আপনাদের দুরূদ শরীফ পড়তেছেন যে নবীর উপরে, ওই নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচ থেকে রওজা মুবারক থেকে আমাদের আওয়াজ নিজ কান মুবারকে শুনতে আসেন। তারপরে কি দুরূদ শরীফ পড়ি লাভ চান কে চান না? প্রাণ পড়ে দুরূদ শরীফ পড়ো, আল্লাহর রহমত নেন। কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৃষ্টিগুণের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা حسبي ربي جل الله ما في نور محمد نور محمد نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في نور محمد لا إله إلا الله محمد رسول الله। মাশাআল্লাহ, হুজুর আলোচনা করতেছেন, মা বোনদের প্রজেক্টটা চলে না, এটা চালানোর ব্যবস্থা করো। আর কোনো মহিলা আশেপাশে একটা লোক থাকবে না আশেপাশে। হুজুর আলোচনা করতেছেন, আপনাদের কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ? এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে এই দিকে পূরণ করলে চলে না? সুন্দর হয় না? আল্লামা সাইয়েদ কাওলার সিরাজউদ্দিন, এই আপনারা কি কষ্ট করেন না? এটা কি সুন্দর হইলো? জান হুজুর কিন্তু কষ্ট করবে না, হুজুর মর্জির মধ্যে কথা বলবে, কিন্তু আপনি একটু পরিবেশ করে দেন দয়া করে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কোটালী শরীফের সন্তান বিশিষ্ট দানবীর লায়ন সুমন খান ভাই। তিনি এসেছেন অনেক ব্যস্ততার, আজকে তার 4টা সামাজিক প্রোগ্রাম আছে, তিনি এসেছেন, তিনি চলে যাবেন। এজন্য হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে 30 সেকেন্ড একটু কথা বলার জন্য বিশেষভাবে একটু দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার নাম নারায়ণ মাহবুব খান সুমন, আমার বাড়ি উজানিশা। আমি উজানিশা জান্নাতুল খান উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি, উজানিশা শাহজাহানিয়া রশিদ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা। আমি আসলে আসছি দোয়া নেওয়ার জন্য। আমার ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেব আমাকে দাওয়াত করেছিল। আসলে প্রতি বছরই করে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি না। আজকেও 4টা সামাজিক অনুষ্ঠানের দাওয়াত আছে, এখান থেকে শুরু। আমি আসলে আপনাদেরকে ডিস্টার্ব না করে, আমার ভাই আল্লামা তাহারি হুজুরের পিসা হুজুর, যিনি আল্লামা সিরাজ নগরী সাহেব বলছিল যে উনি 3টা প্রতিষ্ঠান করার জন্য ওনাকে ওনার মুর্শিদ কেবলা অনুমোদন দিয়ে গেছে। তো আমি গুনাহগার সেই হিসাবে ওনার 3টা প্রতিষ্ঠান করার জন্য, উৎসাহিত করার জন্য আমি আমার ভাইকে, আমার ভাইয়ের পাশে থাকতে চাই। আমি 1 লক্ষ টাকা আমি আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানে কাজ শুরু হওয়ার আগে আমাকে যে কোনো সময় বললে আমি আমার ভাইকে 1 লক্ষ টাকা দিয়ে দেব। আমি আসলে আমার ভাইয়ের সাথে শরীর থাকতে চাই। আর আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যাতে সুন্দর খেদমত করতে পারি। দরবার শরীফ আল্লামা তাহিরি বাবা, তাহিরি বাবা জিন্দাবাদ। আর আমার ভাইকে আমি একটা অনুরোধ করছিলাম, আজকে ওনার বাড়িতে রেখে আর একটু দাবি করি। আমি 2025 সালে আমার ভাইকে, আমি আমার দুবাই যেটা ব্যবসা আছে ওইখানে আমার ভাইকে আমি একটু চাই। আমার ভাই যদি আপনারা সামনে অনুমতি দেন তাহলে আমি সবচেয়ে খুশি হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, ভাইয়ের উদারতাকে যেন কবুল করে, আল্লাহ যেন নিরাপদ রাখে, বলেন আমিন। সবাই আজকে বিবাড়িয়া জেলার বিবাড়িয়া সদর চাপর ফয়জিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আল্লামা হজরত নজিব উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ ফাতে শরীফ উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক পীরে তরিকত, সারা বিশ্বে যিনি ইসলাম প্রচার, আমারও রুহানি সন্তান, যাকে আমি ছোটবেলায় অনেক আদর করছি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আজকে যে বিশাল একটি প্রোগ্রাম উনি আশিকদের নজরে উপহার দিয়েছেন, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, তার অন্যান্য ভাইদের হায়াতে বরকত দান করুন, তার আম্মা জানের হায়াতে বরকত দান করুন, তার পরিবারের হায়াতে দান করুন। আমি আমার ভাই যিনি আগে ওয়াজ করেছেন তিনি আমার ফিরি ভাই, তিনার আর আমার প্রায় 11-12 বছর ওয়াজ করে। উনিও আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ, আমিও আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, এবং উনি বেল্লি শরীফের খলিফা, আমি বাগদাদ শরীফের খলিফা। এবং ওনার দরবারে আমি যখন যাই তার 20 বছর বা 18 বছর পরে কাসিম নুরি গিয়েছে। আমি ওই আমার পীর ভাই আল্লামা সিরাজ নগরীর কথাকে একবার যোগ করে আমি বলতে চাই, এখানে কয় ঘন্টা একখানি, 30 শতকে একখানি, তো কলমার কতটা অক্ষর? কলমা শরীফ 24, বলেন কলমা শরীফের অক্ষর কয়টা? 24। আমি চাই আমার বাবা গিয়াসউদ্দিন পীর গিয়াসউদ্দিন তাহিরি যেন 24 কানির মধ্যে একটা বিশাল দরবার করে। একবার একটু 2 হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ। বলেন দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? উসিলা হচ্ছে মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু, আল্লাহ পাক কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আবেদ শাহ মাদানী হুজুর কিবলার আগমন। বাবা ওনার স্লোগানটা যেন একটু ঠান্ডা হয়, আমরা একটু দোয়া করব। একদিন শুধু স্লোগানে হবে, শুধু স্লোগানের মিটিং, যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। এবং বাবা আমার গিয়াসউদ্দিন বলেছেন আমি আগামী প্রোগ্রাম করব বাহিরে। আসলে সমস্ত প্রোগ্রাম বাহিরে হওয়ার উচিত। আমি যখন চেরাগের বক্তা ছিলাম, আমাদের বক্তব্য সময় বেশি ছিল চেরাগ, তখন কিন্তু এইরকম 2-3-4 প্যান্ডেল ভরত চেরাগের বক্তা তো। কিন্তু 54 রাষ্ট্রে ওয়াজ করে অনেক মজা পেয়েছি। কিন্তু আজকে একটা রুহানি খুব ভালো লাগতেছে। দরবারের নামও ফয়জিয়া, ফয়জিয়া মানে ফয়েজ দেয়, বলেন ফয়েজ। আমরা ফয়েজ নিতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন চাই কিনা? ডাইন হাতে একটা শাহাদাত আঙ্গুল আছে, সেটাকে এইভাবে তুলে বলেন আমরা ফয়েজ চাই কি চাই না? ফয়েজ দেওয়ার মালিক কে? নারে তাকবীর, ফয়জিয়া দরবার শরীফ। বাপরে বাপ, আরো যে নগদ ফয়েজ আছে এটা তো জানি না। যে আমি নবী পাকের উপর আল্লাহ পাক অনেক কিতাব নাজিল হয়েছে পৃথিবীতে নবীদের উপর, কিন্তু 4খানা কিতাব যেই যে নবীর উপর নাজিল হয়েছে ওই ওই নবীর বাড়িতে মাজারে রওজায় আমি নিজে গিয়েছি। এক সুলাইমান ইসলামের বাবা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর।
मूसा कलीमुल्लाहর উপর নাযিল হয়েছে তাওরাত, ইনজিল কিতাব নাযিল হয়েছে ঈসা রূহুল্লাহ, আর কুরআনুল কারীম নাযিল হয়েছে আমাদের নবীজির উপর। আর এই যে তিনজন নবীর কথা বলেছি, এই তিনজন নবীর নবী হচ্ছে আমাদের নবী। সকল নবীর নবী হচ্ছে আমাদের নবী। এই মাস শাবান, তার আগে গেল মাহে রজব। রজবে ছিল মেরাজ, মেরাজের রাত্রে ইলাল মসজিদিল আকসা, যেখানে বর্তমান ফিলিস্তিনি মাহফিলের উপরে, যেখানে শিশু শিশু বাচ্চাদের উপরে ইহুদিরা খ্রিস্টানরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো গুল্লি মারছে আর মানুষকে শহীদ করছে, সেই ফিলিস্তিনি মুসলমানের একটা প্রথম কিবলা কাবা ইলাল মসজিদিল আকসা। সেই মসজিদ আকসাতে 96 আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করে আর আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন। আর সেই মসজিদে কিয়ামত নৌ ফলক মেরাজ আম্বিয়াউ আউলিয়া মুহতাজু, সেই মেরাজের রাত্রে সকল নবীগণ ছিলেন আমাদের নবীর পিছনে, আর আমার নবী ছিলেন সমস্ত নবীর আগে। সমস্ত নবীদের যত মুআজিজা আমার নবীর এক মাসের তার চেয়ে বেশি মুআজিজা। আমরা সেই নবীর উম্মত। আজকে অনেকে বলে নবী আমার মতো, আজকে অনেকে বলে সবরাত খারাপ, বেশ্যাপার অনেক ভালো, আবার ইদানিং কিছু কিছু বলতেছে আমি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ যে সবাবার আপনি কটূক্তি করেছেন, আপনারা বলুন ওই শয়তানের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? তুই হাত তোলা, চাই কি চাই না? আমার এই ফয়জিয়া দরবারের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তিনিও মামলা করেছেন। তিনি মামলা করে কি ভুল করেছেন না সত্য করেছেন? কেন মামলা করেছেন জানেন? যে বাম দুধের দুই আঙ্গুলে ছিল লতিফায়ে কলব, এই কলবের ভিতরে আমার নবীজির নাম লেখা আছে। বলেন সবরাত কি জায়েজ না না জায়েজ? যারা সবরাতের বিরোধী বলে এরা কি আলেম না জালেম? রাষ্ট্রপতির উপর, রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, শ্রদ্ধাশীল বলছি, আপনাদের আমলে ইদ্দাজ্জালের খারাপ উক্তি হয়েছে, আপনার তার অবশ্যই বিচার করা শতভাগ সত্য। ওরা ফায়নালাকে যিকর, আমরা নবীকে কি পেয়েছি জানেন? তিনি হচ্ছেন কাবার কাবা। মারহাবা বলেন। আমাদের নবী কাবার, সবাই বলবেন কাবা। আমাদের নবী কাবার, আর একটু জোরে আমার নবী কাবার। আমরা নামাজ পড়ি ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জান ইলা জিহতিল কাবাতি শরীফতি, আল্লাহু আকবার। যে কাবাকে রেখে আমরা নামাজ পড়ি, ওই কাবার কাবা হচ্ছে আমার নবী। শুধু তা না, নবীজির প্রেমিক, নবীজির আশিক, জান্নাতীদের অন্যতম ব্যক্তি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক সময় কাবা শরীফের ছাদে উঠলেন। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিব কোন দিকে? আমি চতুর্দিক থেকে আযান দিই, কাবা আমার সামনে থাকে, এখন তো আমি কাবার উপরে, আমি কোন দিকে ফিরে আযান দেব? নবীজি বলে, বেলাল এখনো তুমি আমাকে চিনতে পারোনি, তুমি খানা কাবাকে পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানাইয়া আযান দাও। যেহেতু খানা তো আগে পেয়েছেন, এজন্য আওয়াজ ছোট হয়ে গেছে। আমার তাহরিকে আমি দোয়া করব আগামীতে খানাটা একটু পরে দিয়ে, কারণ আল হুকুমুরুন,
সত্য কথা বলতেই হবে। আমার পাশে, আমার সাথে নিউ ইয়র্কে, আমেরিকায় আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী একসাথে ছিলাম। তিনি আমাকে আমেরিকায় রেখে তিনি চলে এসেছেন। ওই ফারুকী সাহেবকে 14 সালে বাসায় ঢুকে 27 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। যারা শহীদ করেছে তোমরা বুঝেছ ফারুকী বিয়োগ হয়ে গেছে শেষ না, কোটি কোটি মানুষের হৃদয় ফারুকী তাজা হয়ে আছে। ফারুকীকে শহীদ করেছ তোমরা। যদি আবু সুফিয়ান আবিদি আল কাদের কণ্ঠনলীর মধ্যে যদি কোটি কোটি তোমরা গুল্লি মারো, তীর মারো, তলোয়ার মারো, রক্ত যদি বাইর হয়, বাইর হবে। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিক্রি করব না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলো আমরা ঈমান চাই কি চাই না? ঈমান হেফাজতের মালিক কে? নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের নবী। নবী কি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবী বলে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত দিলাম, সমস্ত আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, সমস্ত ইবাদতের বিনিময়ে তোমাদেরকে আমি দেব জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদেরকে জান্নাত দেব। তোমরা জানো ওই 8খানা জান্নাতকে আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে আমি নিজে 8খানা জান্নাত নবীর নামে সাফ রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি। বলেন জান্নাতে যেতে হলে নবীর প্রয়োজন আছে কিনা? সবাই উচ্চ শর্মা আছে কিনা? এজন্য নবী বলেছেন কি আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। এ ব্রাহ্মণবাড়িয়ায় কোন এক সময় এক বড় হুজুর বলছিল, এ ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর বলছিল, সিরাজ সাহেব নাম, আমার সাথে তার সাথে দেখা হয়েছিল বৈরব ব্রিজ হওয়ার, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ব্রিজ হওয়ার আগে ফেরিতে। আমাকে তিনি বলছিলেন আপনাকে সুন্নি সুন্নি মনে হয়। তা আমি বলছিলাম হুজুর আপনি যখন বললেন আমাকে সুন্নি সুন্নি মনে হয়, আমিও বলছি আপনাকে ওয়াহাবি ওয়াহাবি মনে হয়। তখন তো এই সায়েন্সের যুগ ছিল না, তখন ডিজিটাল ছিল না। যে ওয়াহাবি হচ্ছে যারা নবী মানে না, সুন্নি হচ্ছে যারা নবী মানে। আর আবার সুন্নিদের মধ্যে এখন একটা নকল গ্রুপ বাড়িছে শিয়া। এরা শিয়া, এরা সাইয়েদনা আবু বকর ওমর ওসমান কে গালি দেয়। আমি নিজে মদিনা শরীফ দেখেছি। আমি প্রায় 34 বার মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে নিয়েছেন। রাসূল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবী জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে যায়। বলেন আপনার ডান হাত তুলে বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? নবী কি মরানা জিন্দা? নবী এখন এই মাহফিলে আছে কিনা? বলো রাখছে কে? কিছু আছে শিয়া, আবার কিছু আছে আহলে হাদিস। আহলে হাদিসের কাছেও নেই। যে আর তো আছে ওয়াহাবি লামজাবি, আবার আছে সয়ুসুলি। এদের থেকে সাবধান থাকবে। আজকে আমি বলে যাচ্ছি সামনে দিয়ে এমন এক সময় আসে, এটা লিখে রাখবে আজকের তারিখ, সামনে দিয়ে কিছুদিন পরে বক্তাকে মারবে। তো বক্তা যখন মারবে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি করবে এই কি ঘটনা, তো 2জন বক্তা তারও মারবে। মানে আশ্চর্য ঘটনা। বিশ্বে আমি 7টা না 8টা আশ্চর্য দেখেছি। আল্লাহু আকবার। কারণ মানুষ আছে, দাঁড়িয়ে আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ডিলা আছে, কিন্তু কলবের মধ্যে ঈমান। আর একটু জোরে আমরা ঈমান চাই কি চাই না? ঈমান দেওয়ার মালিক কে? এজন্য আমার নবী 8খানা বেহেশতের মালিক। শুধু তা নয়, শুনলে কেন বাহাদুরি দেখা? আমার নবী হচ্ছে মাকামে মাহমুদের দুলহা। আমি আজানের দোয়া আপনাদের সামনে বলছি। আমি বেশিক্ষণ কথা বলবো না, আবার কিছুক্ষণ না, হঠাৎ মাইক ছেড়ে দেব। কারণ আরো ABCD বক্তা আছে না বাবা? আছে, তার জান আলমও আছে, নাত পড়ে। আমি আজকে একটা তার নাতও শুনলাম, আমার বাবার এজাজত থাকবে।
আর আমার বাবাকে ঠিক আছে, কারণ আমরা তো নাত রসুল শুনতাম। যারা নাত রসুল পড়ে তাদেরকে একটু ইজ্জত করবেন, নবীর শান। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি আর বেশি কিছু দিতে পারবো না, একটা কথা বলবো, খোদা কি কসম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই ভিডিও ভাইরা, এই ক্যামেরাম্যান ভাইরা, এই প্রশাসনের ভাইরা, শ্রোতা বাবারা, খোদা কি কসম, আমার নবী নিজ হাতে শাফাতি লিয়াহলিল কাবায়ে মিন উম্মতি, আমার নবী আমাদেরকে সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ। সবাই দুই হাত তুলে বলবেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর এই ক্ষমতা আছে কি না? বল, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? অনেকে নবীর সুপারিশ মানে না। কোন নবী আমার মতো, কোন নবী আমার মতো বড় তোর ফেসরাব খারাপ, নাফাক, গন্ধ, আর আমার নবীর প্রস্রাব মুবারক। নবীর প্রস্রাব হচ্ছে মধুর চাইতে মিষ্টি, মেশকা আম্বর চাইতে খুশবু। নবীর প্রস্রাব মুবারক, নবীর পায়খানা মুবারক, নবীর থুতু মুবারক, নবীর পায়ের তালু মুবারক থেকে মাথার তালু পর্যন্ত মুবারক। সেই নবী এখনো আমাদেরকে সরিষার জানা যেমনে হাতে দেখলে আমরা দেখি নবীজি 18,000 জাত, 80,000 আলম, প্রতি সেকেন্ডে আমার নবী সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর শান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর শান রহমাতুল লিল আলামিন। আপনারা চান যেই দিন হাসরের ময়দান হবে, মিজান আসবে কি আসবে না? মিজান পাল্লা। আমি আলেম ওলামা ভাইদেরকে বলবো, মানুষ পাগল হলে রশি দি বাঁধে, কি দি? আর রশি যখন পাগল হয়, একজন বলেন, মানুষ পাগল হলে কি দি বাঁধে? আর রশি যদি পাগল হয়, শিকল দি। খবরদার, আপনাদেরকে আমাদেরকে মানুষ মনে করে আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা। এই যে কাল্লা শাহ বাবা শহীদ, ওনার নাম নিতে হবে। উনি সুন্নিদের ওয়াজ কবুল হবার দাড়ি কমা, জান্নাতে যাওয়ার দাড়ি কমা। যারা ওলি আল্লাহ মানবা না, নিজের পায়ে নিজে শতভাগ কুরআন মারছো। তুমি টাইটেল বাসও ভালো কথা, এমএ বাসও ভালো কথা, তুমি দরব বাসও ভালো কথা, এটা তোমার অন্যরকম, কিন্তু তুমি ওলি মানতেই হবে। কারণ ওলি আল্লাহদের কথা নামাজে আছে কিনা? কোথায়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কোরআনে বলেন, নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলেন, ওলি আল্লাহর মাজার দেখলে আমরা জিয়ারত চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার দেখলে দোয়া পড়তে চাই কি পাই না? ওলি আল্লাহকে মানা কি বেদাত না ইবাদত? ওলি আল্লাহ মানবেন এবং আহলে সুন্নাত জামাতের সকল আলেমদেরকে দোয়া করবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহরিকে দোয়া করবেন। আমি চাই, আমার তো স্পন্সর এসেছে আমেরিকায়, আমি নিজেও চাই আমি যাওয়ার আগে যদি কোনো সুযোগ হয় সেজন্য আমেরিকায় যাই। ইনশাআল্লাহ যাব। ব্যস্ত ব্যস্ত বানাইছে কে? তো কেউ যদি ব্যস্ত যায়, কেউ না যায়, আপনাদের কোনো খুশি আছে? খবর জান্নাত আমার নবী।